بله در همین سطح برگزار میشه و যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান তাকে জানিয়েছে যে তারা এখন ধ্বংসের অবস্থায় রয়েছে এবং নেতৃত্বের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেন ট্রাম্প। তবে ইরান ঠিক কিভাবে এই বার্তা দিয়েছে সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। ২ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের অবসান নিয়ে আলোচনা কার্যত অচল অবস্থায় রয়েছে। ইরানের সর্বশেষ প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত থাকবে। পাশাপাশি উপসাগরীয় জলপথে জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধও আগে সমাধান করতে হবে। কিন্তু ট্রাম্প প্রশাসন শুরু থেকেই পারমাণবিক ইস্যু সমাধানের উপর জোর দিচ্ছে। ট্রাম্প তার পোস্টে বলেছেন, ইরান দ্রুত হরমুজ প্রণালীর অবরোধ খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। এই প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন ১২৫ থেকে ১৪০টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র কয়েকটিতে। এগুলো আবার জ্বালানি নয়, বরং পণ্যবাহী জাহাজ। এদিকে মঙ্গলবার সৌদি আরবে উপসাগরীয় নেতারা সরাসরি বৈঠকে বসেন। যুদ্ধ শুরুর পর এই প্রথম এমন বৈঠক অনুষ্ঠিত হলো। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের মুখে পড়ে এই অঞ্চল। যদিও এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবু নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে গেছে। এছাড়া কূটনৈতিক প্রচেষ্টাও গতি হারিয়েছে। ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদ, ওমান ও রাশিয়া সফর করে সমর্থন জোগাড়ের চেষ্টা করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। যুদ্ধ থামাতে অভ্যন্তরীণ চাপের মুখেও রয়েছেন ট্রাম্প, কারণ তার জনপ্রিয়তা কমছে। অন্যদিকে ইরান ধাপে ধাপে আলোচনার প্রস্তাব দিয়েছে। প্রথমে যুদ্ধ বন্ধ, তারপর অবরোধ প্রত্যাহার এবং সর্বশেষ পারমাণবিক ইস্যুতে আলোচনা। বিশ্লেষকদের মতে উভয় পক্ষের অবস্থান এখনো অনেক দূরে থাকায় দ্রুত সমাধানের সম্ভাবনা ক্ষীণ। এতে মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এদিকে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির জন্য পরিস্থিতি এখনো যুদ্ধকালীন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এ তথ্য জানিয়েছে। ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, আমাদের জন্য পরিস্থিতি এখনো যুদ্ধকালীন। আমাদের পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চলছে। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে এই মুখপাত্র আরো বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।